একমাত্র খুব কাছের ঘনিষ্ঠ তাকেই বলতে হয়, তাই না? তাই তিনি কি করেছেন, মরম সখার মনও ভার হয়ে গেল। আরে কানাই, আমি না তোর মরম সখা, আমাকে বলতেও তোর এত দ্বিধা? বলতে আসলে তোকে বলতে দ্বিধা নেই, সামনে যে দাদা বলরাম আছে না, তাকে দেখে আমার দ্বিধা হচ্ছে। আহা, তাকে দেখে আমার দ্বিধা হচ্ছে। কেন না, দাদা বলরাম থাকতে অন্তরের মনের কথা কাউকে বলা যায়? ও মা, তোমরা আনমনা হয়ে গেলে কেন গো? তোমরা সবাই অন্যমনস্কা হয়ে গেলে কেন? প্রসাদ কি শুরু হয়ে গেল নাকি? হ্যাঁ, প্রসাদ কি শুরু হয়ে গেছে নাকি? হয়নি তো? তাহলে যে এখনই কি ব্যাপার? আরেকটু পরে হবে, ঠিক আছে? শোনো, বলি শোনো, ভালো করে শোনো, বুঝে নাও। তখন তো বলবে যে কি বুঝতে পারলাম না কিছু, কি হলো? সামনে যদি দাদা থাকে, ছোট ভাই কি তার মনের কথা বলতে পারে? লজ্জা লাগে। কিন্তু এখনকার পরিস্থিতি কি হয়েছে গো? এখনকার মায়েরা তার ভাসুরকে দেখে লজ্জা পায়, বলে মাথা থেকে সরে গেছে পর্দা আর ভাসুর হয়েছে বর্দা। এখনকার মায়েরা মাথায় আর কাপড় দিতে চায় না, কাপড়ই পরে না। ও কাপড়ই পরে না, সব নাইটি পরে ঘুরে বেড়ায়। মাথা থেকে সরে গেছে পর্দা আর ভাসুর হয়েছে বর্দা। বুঝতে পারলেন তো? এখন সবাই দাদা দাদা করে মানে যা হয় আর কি, লজ্জা শরম কিছু নেই। এমনও হয় যে ভাসুরের সঙ্গে পালিয়ে চলে গেল। হ্যাঁ, ভাসুরের সঙ্গেও পালিয়ে চলে যাচ্ছে। তাহলে লজ্জা কোথায় গেছে ভাবুন। কিন্তু আমি এখনকার কথা বলছি না। সেই যুগে ভগবান কৃষ্ণচন্দ্র তার দাদা বলরামকে দেখে লজ্জা পেয়ে মনের কথা বলতে পারছে না। দাদা বলরামচন্দ্র তীক্ষ্ণ শ্রুতিধর, তিনি শুনতে পেয়ে, কানাইয়ের মনের কথা শুনতে পেয়ে তিনি কি করলেন জানবেন? তিনি ঘুমানোর ভান করে ঘুমিয়ে গেলেন। এই না হচ্ছে দাদা। কিছু দুঃখের কথা বললে খুব খারাপ লাগবে না। আমরা যাদের কাছে পড়াশোনা করেছি, যেসব মাস্টারমশাইয়ের কাছে, আমরা আজও তাদের সামনে দিয়ে সাইকেল চালিয়ে যেতে পারি না। যদি দেখি যে মাস্টারমশাই আসছে, দূরেই আমরা সাইকেলটা থামিয়ে পাশে কোথাও লুকিয়ে যাই, বা হয়তো দাঁড়িয়ে বলি মাস্টারমশাই ভালো আছেন। অনেকে চিনতে পারে না, বলে কে, অরূপ নাকি? আমরা হ্যাঁ মাস্টারমশাই। মানে ক্লাসে খুব দুষ্টু ছিলাম তো, আর ছোটোখাটো বুঝতেই পারছেন, ছোট ছেলেরা একটু মানে হবে এরকম। কিন্তু আজকের দিনে বলতে খুব দুঃখ হচ্ছে যে যারা আমার ছাত্র, আমার স্কুলের যারা ছাত্র, আমি যেখানে ক্লাস নিই তার সামনে একটা মুদিখানার দোকান আছে। সেই মুদিখানার দোকানে দাঁড়িয়ে আমার ছাত্ররা বিড়ি খায়। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? আগো ব্যর্থতা কার, আমার না আমার ছাত্রর? আমি বুঝতে পারি না। তখন মাঝে মাঝে ভাবি আমারই হয়তো কোনো ব্যর্থতা রয়েছে, সেই কারণে আজকে তার ফল। আবার এমনও মাস্টারমশাই জগতে দেখা যায় যে ছাত্র বিড়ি খাচ্ছে, মাস্টারমশাই গিয়ে আরও বেশি করে দেখার চেষ্টা করছে যেটা কে বিড়ি খাচ্ছে। তবে ওই মাস্টারমশাইয়েরও ভুল একটা। ছাত্র যখন বড় হয়ে যায় তখন আর যতটা পারা যায় এড়িয়ে থাকাই ভালো। আমার এক বন্ধু আছে, তার নাম হচ্ছে চিন্ময়, তার চায়ের দোকান। তা আমরা যখন সন্ধেবেলায় কাজকর্ম সেরে যখন ওই চায়ের দোকানে কোনো দিন যাই, তখন দেখি যে আমারই ছাত্র আমার থেকে বড় সড়ো হয়ে গেছে। আমার 20 বছর হলো চাকরি জীবনের, তো বড় সড়ো হয়ে গেছে। তো সে দেখি ওই চায়ের দোকানে বসে সিগারেট খাচ্ছে বা বিড়ি খাচ্ছে, তখন আমরা আর ঢুকি না, তখন আমরা ওখান থেকে চলে যাই। কারণ সম্মান দিলে সম্মান পাওয়া যায়, আর সম্মান যদি না দিই তাহলে আপনিও সম্মান কিন্তু পাবেন না। তাই অপরকে সম্মান দিতে শিখুন, দেখবেন সম্মান চলে আসবে, সম্মান চলে আসবে। বড় দাদাকে দেখে সম্মান দিল কে? কৃষ্ণ।
কৃষ্ণকে সম্মান দিল, দাদা ঘুমিয়ে গেল ইচ্ছা করে। দাদা, ও দাদা, আগো জেগে ঘুমালে তাকে ভাঙানো যায়? যেজন জেগে জেগে ঘুমায় তার ঘুম ভাঙানো যাবে? তার ঘুম ভাঙানো যাবে না। কিন্তু যেজন প্রকৃতই ঘুমিয়ে থাকে তার ঘুম ভাঙানো যাবে। দাদা বলরাম তো জেগে জেগে ঘুমাচ্ছে, কি করে ঘুম ভাঙাবে? দাদা, ও দাদা, ঘুমিয়ে গেছে। সুবল তাহলে বলি শোন, ওই তোর বদনখানা চেয়ে না আমার প্রেমময়ী রাধা রানীর কথা মনে পড়ে গেছে। আর প্রেমময়ী রাধা রানীর কথা মনে পড়তে আমার শ্রী যমুনাকে দেওয়া পূর্ব প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেছে। কি প্রতিশ্রুতি? না, যেই দিন আমি কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলাম সেই দিন আমার পিতা বসুদেব আমাকে মাথায় করে নিয়ে সে যমুনা পার হয়ে যাচ্ছিল, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো ভাদ্র মাসের উত্তাল যমুনা। কি করে পার হবে? চিন্তায় ব্যস্ত। এমন সময় যোগমায়া একটি শৃগালের রূপ ধারণ করে সেই যমুনার বক্ষ দিয়ে ছপ 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 করতে করতে চলে গেল। বসুদেব মনে মনে ভাবলো, আহা, একটা শৃগাল যদি পারে আমি পারবো না? অমনি কি করলো? বক্ষে, যমুনার বক্ষে নেমে গেল। আর যমুনার বক্ষ দিয়ে যখন পার হচ্ছে, শ্রী যমুনা কি করেছে? সে গোবিন্দকে তার নিজের বক্ষে পেয়ে, দেখুন কেমন মজার ব্যাপার, একটু বুঝে নিন ব্যাপারটা। যমুনা হচ্ছে কৃষ্ণের পরম ভক্ত, শ্রী যমুনা। আমরা নদী, কিন্তু তার একটা আবার রূপ আছে। আমরা তুলসী দেবে দেখছি, তার আবার একটা রূপ আছে। হ্যাঁ, বুঝতে হবে জিনিসগুলো। তো শ্রী যমুনা মনে মনে ভাবছে, আহা, আজকে গোবিন্দ আমার বক্ষে নেমেছে, আমি কি তার চরণ স্পর্শ না করে ছাড়ি গো? অমনি কি করলো? যমুনার জল উছলি 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 বাড়তে শুরু করেছে। আর জল যখন বসুদেবের এত দূর চলে এসেছে মা, তখন দেখছে বসুদেব তো এবার জলে ডুবে যাচ্ছে। কৃষ্ণ কি করলো? চাতুরালি করে মাথা থেকে ঝপ করে যমুনার বক্ষে পতিত হয়ে গেল। আর যমুনার বক্ষে যেই পতিত হয়ে গেল, অমনি যমুনা আবার নিচে নেমে গেল। আর যমুনার বক্ষে গোবিন্দকে পেয়ে সে যমুনা আমার দুটি বাহু চেপে ধরেছে বক্ষে, বলছে, প্রাণনাথ হে, আমি কত যুগ যুগ ধরে তোমার তপস্যা করছি তোমার চরণ পাওয়ার আসে। আজ যখন তোমায় পেয়েছি, তোমায় কি আমি ছাড়ি? কৃষ্ণ বলে উঠলো, দেখো যমুনা, আমি পায়ে ধরবো কি? আমাকে বলছে আগাও, কত চালাক। হ্যাঁ, তুমি তুমি বুঝতে পারছো তুমি কি আর আমি কি? যাই হোক, সরল মন আমাদের পারলাম না, আমাদের এত সরল হলো না, বুঝলে তো? মেপে টেপে তারপরে প্রণাম করি, যাকে তাকে করতে যায় না, তাই না? বেশ, শোনো তাহলে কি বলছিলাম। যমুনাকে দেওয়া সেই প্রতিশ্রুতি যমুনা জড়িয়ে ধরেছে। গোবিন্দ বলল, যমুনা, আজকে আমায় ছেড়ে দাও। দেখো আমার পিতা তার সন্তানকে হারিয়ে কেমন যেন পাগলের মতো করছে, আজকে ছেড়ে দাও, কথা দিচ্ছি একদিন রাধা রানীকে বামে লয়ে তোমার বক্ষে বিহার করব। ব্যাস, যমুনা বলল, ঠিক আছে তাই হবে। অমনি গোপালকে তুলে দিল। আবার গোপালকে পেয়ে বসুদেব মাথায় নিয়ে চলে গেল। ওই যে প্রতিশ্রুতি, ভগবান এমনই জিনিস বাবা, ভক্তের জন্য কি না করেন তিনি। যত লীলা তিনি ভক্তের জন্য করেছেন, একদিকে জীব শিক্ষা, একদিকে লীলা। অমনি কি করলেন, সেই কথা মনে পড়ে সখাগণকে বলল, সুবলকে বলল, আমার যে বড় রাধা বদন দেখতে ইচ্ছে করছে। ওমা, তোমাদের বলে দিই একটি কথা, যেমন দেখবে সুবলের মুখ আর রাধারানীর মুখের মধ্যে চরম মিল আছে, কারণ এরা হচ্ছে কাকা তো সব ভাই বোন, বুঝতে পারছো তো? যেমন মায়ের সঙ্গে মাসির মিল থাকে না, মাকে দেখলে মাসির কথা মনে পড়ে, আবার মাসির মুখমণ্ডল দেখলে মায়ের কথা মনে পড়ে, তাই তো। সুবল সখা বলে উঠল, কানাই রে, এতক্ষণ বলিসনি কেন? যা, আজকে গোচারণের দায়িত্ব আমার, তুই চলে যা রাধা বদন দর্শনের উদ্দেশ্যে।
রাধা বদন দর্শনের উদ্দেশ্যে চলছেন গোবিন্দ আমার। বড় গান গাইবো? হ্যাঁ বলছে টাইম নাই, বড় গান গাইবে না। সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন চলো তো হীরা গরুরাজ। সখাগণকে ছেড়ে গোবিন্দ আমার চলেছেন। কিসে করে চলেছেন শুনবেন? পৃথিবীর সব থেকে দ্রুততম গাড়িতে করে গোবিন্দ চলেছে। ওমা, পৃথিবীর সব থেকে দ্রুততম গাড়ি কোনটা গো? তোমরা দমদমে থাকো, বলো। হ্যাঁ, আমরা আস্তে আস্তে দেখলাম কয়েকটা সাঁ সাঁ করছে। কি গো? প্লেন সব থেকে দ্রুততম, তার থেকে কিছু জোরে যাবে না? হ্যাঁ কি? ওমা, তোমরা তো জানো, আমার তো বলার দরকার নেই। এই মন নিয়ে একটু আগে বৃন্দাবন চলে গেছি, আমি মন নিয়ে এক্ষুনি বাড়িতে চলে যাবো। দেখুন মন চলে গেল, দেখুন বাড়িতে গেল। আপনারা ভাবুন রান্নাঘরের কথা, স্বামী বলেছে রুটি ভেজে তারপরে যাবে, তোমরা ভাবছো আমরা গিয়ে রুটি ভাজবো। হ্যাঁ, তাই না? কি কথা। আচ্ছা যাই হোক, তা মন নিয়ে গোবিন্দ আমার চলেছেন। বলি ভাবিনি মনোরথে চলো তবি পিন পথে ভাবিনি নাই গৌর সনাতন প্রেমানন্দে। চলো লতি পিনা বলি সাধিতে মন মথকা ওই না সাধিতে মনমতো এই স্বামী নাগর আমার চলিল রে শ্যামী নগর চলিল রে বলি রাধা বদন দর্শন করবে বলে। এই তোমরা যাবে? বলি চলো চলো নগরবাসী, দর্শন করবে বলে আহা, একটি কমার্শিয়াল ব্রেক নিই, অনেকক্ষণ নেওয়া হয়নি, আবার কিন্তু প্রসাদ পেয়ে যাবেন। আর যিনারা এই কীর্তনের ব্যয়ভার গ্রহণ করেছে তাদের উদ্দেশ্যে সবাই মিলে দুটি বাহু তুলে বলি তাই গৌর সীতানাথ প্রেমানন্দে। ওমা, তোমরা কেউ যেও না, তোমরা চলে গেলে আমার খুব কষ্ট হচ্ছে জানো। হ্যাঁ, সন্ধেবেলা যখন ছিল না, গাছে অনেক মুকুল ছিল জানো, গাছে অনেক মুকুল ধরেছে, তাই না? এবছর আমরা আস্তে আস্তে দেখলাম প্রচুর মুকুল ধরেছে। কিন্তু মাঝে মাঝে ঠান্ডার এই যে ঘন কুয়াশাটা যখন পড়বে না, তখন কিছু মুকুল নষ্ট হয়ে যাবে। ওমা, কি পড়লে মুকুল নষ্ট হবে বললাম? হ্যাঁ, ঠিক করে বলো। কুয়াশা। আবার বলো কি থেকে? আবার বলো।
কুয়াশা। আবার বলো, একটু ভেঙে দাও, সন্ধি করে দাও। কুয়াশা। তাহলে কুয়াশাতে কিছু নষ্ট হয়ে যাবে। আবার কালবৈশাখী ঝড় আসবে, তখন কিছু মুকুল নষ্ট হয়ে যাবে, দু চারটে থাকবে। তারপরে গ্রামের কিছু দুষ্টু ছেলে এসে ঢিল দিয়ে পেটে দেবে। তারপরেও যদি কিছু থাকে, ওই গৌর গোবিন্দের সেবায় লাগবে। তো যখন আমি এলাম, অনেক মুকুল ছিল গো গাছে, কিছু কুয়াশা নিয়ে চলে গেল। যারা অন্য বাসনা নিয়ে এসেছিল তারা তো পেল না, তাদের কুয়াশা কিছু নিয়ে চলে গেল। আর কিছু কালবৈশাখী ঝড় মাঝে মাঝে নিয়ে চলে যাচ্ছে। আর কিছু দুষ্টু আবার ঢিল ছুটছে, জানেন, মানে পাশের জন বলছে চ ভাল লাগছে না, পাশের জন বলছে চ ভাল লাগছে না, মানে ঢিল মারা অভ্যাস। ও শুনছে, ওকে শুনতে দেবে না, পাশে থেকে বলছে চ ভাল লাগছে না। ওই দুষ্টু ছেলেটা ঢিল মারছে, বুঝলেন তো। তবু যে কটা আছে এই কটাই গৌর গোবিন্দের সেবায় লাগবে, বুঝলেন। তারপরেও পরিপক্ক হবে, বড় হবে, রসালো হবে, লাগবে তো। গোবিন্দ চলেছে, গোবিন্দ গিয়ে যমুনার তীরে গিয়ে রাধে রাধে বলে বাঁশি বাজিয়ে দিয়েছে। আর যেই রাধে রাধে বলে বাঁশি বাজিয়ে দিয়েছে, অমনি জটিলা মন্দিরে ছিল আমার রাধারানী, অষ্ট সখী নিয়ে বসে কৃষ্ণ কথা আলোচনা করছিল। কি কথা? কি কথা? কৃষ্ণ কথা। তোমরা পাঁচটা মেয়ে এক জায়গায় থাকলে কি কথা আলোচনা করো? তোমরা পাঁচটা মেয়েরা এক জায়গায় যখন থাকো কি আলোচনা করো? কত কথা। ও বলছে কত কথা, এ কথা সে কথা, এই বাড়ির কথা ওই বাড়ির কথা, কত কথা। ও বলছে এখানে কেউ করে না, আপন আপন বাড়িতে থাকে। আপন আপন বাড়িতেই থাকে। এখানে এসেছে তো এক জায়গাতে হয়েছে, কত কথা। বলে কৃষ্ণ কথা করতে হবে। একসঙ্গে 7 জন 5 জন 2 জন থাকলেই কৃষ্ণ কথা আলোচনা করতে হবে। আমরা আর কই করি, নিজের কথাই শেষ হয় না আর কৃষ্ণ কথা। তবে কেউ কেউ করে মা, সবাইকে দোষ দেওয়া যাবে না। আবার কেউ কেউ গ্রামের কৃষ্ণকে নিয়েও আলোচনা করে। গ্রামের কৃষ্ণ নামে যে বোকাটা ছেলেটা আছে তাকে নিয়েও আলোচনা করে। রাধারানী তার সখীদের নিয়ে কৃষ্ণ কথা আলোচনা করছে, এমন সময় বংশীর ধ্বনি শুনতে পেলেন। সখীরে, ওই দেখ আমার বধূর বংশীর ধ্বনি, আমি তো আর ঘরে থাকতে পারছি না, আমাকে একটু কৃষ্ণ বদন দর্শন করাবি? সখীরা বলল, রাধে তুমি যে ঘরে থাকো সে ঘর তো ভালো না, এই ঘরে থেকে কৃষ্ণ কথা বা কৃষ্ণ দর্শন তো সম্ভব নয়। ওমা কোন ঘরের কথা বলছে গো? কোন ঘরের কথা বলছে? জটিলার ঘরের কথা তো লীলাতে বলছে। এই ঘরেই কি কৃষ্ণ দর্শন সহজে সম্ভব? এই ঘরেও কিন্তু কৃষ্ণ সহজে দর্শন সম্ভব না, কারণ অনেক রকম বাধা আছে। হ্যাঁ, 6টি কাঁটা 5টি পোকা এই ঘরেও যে রয়েছে, তারাও যে যেতে দেয় না, কৃষ্ণ দর্শন করতে দেয় না। তাহলে উপায়? বলে যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ কর, তাহলেই হবে। সবাই মিলে আমরা যোগমায়াকে স্মরণ করি। বলি বিপদ তারিণী মা, তুমি মা, তোমার অশেষ দয়া তোমার, আমার বিপদ আপদ হরণকারী, সঙ্গী তুমি আমার। বিপদ তারিণী মা, তুমি জগদম্বা, জগদ্ধাত্রী দয়াময়ী, অভাগিনী দুঃখ হরামা,
শক্তিরূপা ব্রহ্ম আমারে আপদ বিপদে আর কে আছে বলো আমার বিপদ হরণকারী সঙ্গী তুমি আমার বিপদ তারিণী মা ও সর্বমঙ্গলা মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে তঙ্গমকে গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশয় শক্তিরূপে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণে নমস্তুতে। জয় মা, জয় মা। রাধারানীর মতো কৃষ্ণ ভক্তের ডাকে যোগমায়া কি আর থাকতে পারে? বড়াই বুড়ি রূপ নিয়ে জটিলা মন্দিরের সামনে দিয়ে আসছিল। আস্তে আস্তে জটিলা মন্দিরে খটখট করে উঠল জটিলে। আরে কটিলে, বাড়িতে আছিস? বড়াই বুড়ি বলল, সর্বনাশ, বৃন্দাবনে এমন কার সাহস আছে আমার নাম ধরে ডাকে? কুটিলে যাত। কুটিলা গেল, যেই দরজাটা খুলেছে অমনি দেখে বড়াই বুড়ি দাঁড়িয়ে আছে। আর বড়াই বুড়িকে দেখে কুটিলা আরো রেগে আগুন হয়ে গেল। কুটিল মন কাদের জানো গো? কুটিলা কাকে বলে জানো তো? কুটিল মন যাদের, তাদের বলে কুটিলা। সত্যি তো? আছে নাকি এখানে কেউ? না, এখানে কেউ কুটিলা আছে? বলবে নাকি? বলবে না তোমরা? বলেন। না না, তোমরা খুব ভালো, তোমরা কুটিল হও। কৃষ্ণ ভক্ত কখনো কুটিল হয় না। অমনি কি করেছে, ও মা ওই দেখো বড়াই বুড়ি এসেছে। যেই বলেছে অমনি বড়াই বুড়িকে ডেকে আদর করে বসতে দিয়েছে। বসতে দিয়ে বলছে, বুড়িমা ভালো তো? সবাই ভালো আছে তো? বলে হ্যাঁ ভালো আছি রে। বলে তাহলে বুড়িমা এই দিকে কেন এসেছো? আরে এই দিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আস্তে আস্তেই। এত গন্ধ কিসের গো? তাই তো, এখানে ধূপকাঠি দাওনি নাকি? কুকুরের গাছ। এটা গন্ধ পাচ্ছেন না আপনারা? আমি তো পাচ্ছি। আমি এখানকার কথা বলিনি, বৃন্দাবনের কথা বলেছি। আমাদের নাকে গন্ধ আসবে, বুঝলে তো? আমরা তো সেই ভক্ত নই, আমাদের গন্ধ আসবে। তোমরা শুদ্ধ ভক্ত, তোমাদের পাবে না গন্ধ। অমনি কি করেছে, বলে বড়াই রে, এই জটিলা রে, আসলে কেন এসেছে শুনবি? আজকে মথুরাতে না অফার যাচ্ছে, চৈত্র সেলের অফার যাচ্ছে, যে আজকে মথুরাতে দধি দুগ্ধ ঘিত ঘোল সব ডবল দামে বিক্রি হচ্ছে। তা অফার করেছে, নিতে যাবি না? চ বিচে আসি। বলছে দেখো আমার ঘরে আগে থেকে এমনি অনেক দধি দুগ্ধ ঘিত ঘোল সব পচে গন্ধ বেরোচ্ছে, এগুলো বেচতে যাওয়ার লোক নেই, কারণ আমার বয়স হয়েছে, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। তো তুই যখন যেতে পারবি না, তোর বৌমাটাকে পাঠা। বলে ও কি পারবে? বলে কেন পারবে না? আমি হচ্ছে বৃন্দাবনের বড়াই বুড়ি, সেই বড়াইয়ে বড়াই করি আমি। যখন যোগ এসেছে পাঠা, শিখিয়ে দিই। বলে দেখো তো রাজার মেয়ে। বলো তাতে কি হয়েছে? তাহলে যাও, তুমি নিয়ে যাও। অমনি বড়াই বুড়ি রাধার কাছে এসে বড়াই বুড়ি জড়িয়ে ধরে বলছে, বুড়িমা আমায় কি তুমি একবার ওই কৃষ্ণ বদন দর্শন করাতে পারবে? বড়াই বুড়ি বলল, তুই দুঃখ করিস নে নাতি, আমি সেই অনুমতি নিয়ে এসেছি। সাজা, পশরা সাজা, চল বিকিকিনির ছলা করে তোকে গোবিন্দ দর্শন করিয়ে নিয়ে আসি। রাধারানী আমায় কি করলেন না, দধি দুগ্ধ ঘিত ঘোলের বাইরে একটি পশরা সাজালেন। ওমা কীর্তনের খুব একটি গুরুত্বপূর্ণ জায়গা বলছে, সবাই শোনো, একটু মন দিয়ে শোনো। রাধারানী আমার
দধি দুগ্ধ ঘিত ঘোলের একটা পসরা সাজালেন, আর অন্তরে আর একটি পসরা সাজালেন দাস্য সখ্য বাৎসল্য বধূ। কেন জানেন? কারণ হচ্ছে এ জগতে বাজার থেকে অনেক দামি দামি নৈবেদ্য নিয়ে এসে আপনি গোবিন্দকে অর্পণ করতেই পারেন, কিন্তু তাতে যদি ভক্তি না থাকে তাহলে গোবিন্দ সেগুলো গ্রহণ করে না। যদি তাই করতো বাবা, তাহলে কিন্তু দুর্যোধনের সেই নিমন্ত্রণ কিন্তু গোবিন্দ গ্রহণ করত, কিন্তু অহংকারে পরিপূর্ণ সেই নৈবেদ্য গ্রহণ করলো না। বিদুরের ঘরে গিয়ে কলাও খেলো না, কলার খোসাটা খেয়ে নিল। বুঝতে পারছেন তো ভক্তি থাকলে কি হয়? বাইরে যতই সাজান কোনো মূল্য নেই, যদি এই হৃদয়টাকে আপনি না সাজাতে পারেন তাহলে কখনো কোনো কিছু সেবাই লাগবে না। কিচ্ছু দরকার নেই, দামি দামি কোনো কিছু দরকার নেই। এক ফোঁটা চোখের জল দিয়ে আর একটা তুলসী পত্র যদি গোবিন্দের চরণে সঁপে দিতে পারেন, তুলসী জল মাত্রেণ জলশোচুলুকে নেবা ভক্তি নেতং ভক্তব্য ভক্তবৎসল। গোবিন্দ বললেন, কেউ যদি এক ফোঁটা চোখের জল দিয়ে তুলসী পত্র আমার চরণে দিতে পারে, আমি তার কাছে জন্মান্তরের জন্য বিক্রি হয়ে যাই। নিতাই গৌর সীতান প্রেমানন্দ। ওমা আমরা পারবো? আমরা পারবো তো? ভক্তি দিয়ে করুন, যা করবেন ভক্তি দিয়ে করুন। ওই ফুলকলুচির কোনো মূল্য নেই যদি ভক্তি না থাকে। খাবারের মধ্যে যখন ভক্তি প্রবেশ করে তখন সেটার খাবার থাকে না, সেটা কি হয় জানো? প্রসাদ হয়ে যায়। জলের মধ্যে যখন ভক্তি প্রবেশ করে তখন সেটা জল থাকে না, সেটা চরণামৃত হয়ে যায়। ভাবতে হবে মা ব্যাপারগুলো। বাহ্যিক আড়ম্বনার কোনো প্রয়োজন নেই ভক্তি জগতে। শুধু ভক্তি, শুধু ভক্তি, শুধু ভক্তি। তাই তো বললেন, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, যদি করো হে কমলাপতি, হে ভক্তি প্রিয়, আমার ভক্তি হবে রাধা সতী। হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। এই হৃদয়টাকে বৃন্দাবন তৈরি করো, তাহলেই তুমি পেয়ে যাবে। তাই রাধারানী আমার চারটি রসের পসরা সাজিয়ে পসরার কাছে মিনতি করে বলছে, ওরে আমার সাধের পসরা, যেন তুমি কৃষ্ণ সেবায় লেগো। তাই দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজায়ে পসরা, তাই গৌর সত্যমানন্দে সাজায়ে পসরা, দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজায়া পসরা। মথুরার দিকে চলে যত ব্রজবালা, মথুরার দিকে চলে যত ব্রজবালা, তারা সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো, চলেছে গো, সারি সারি চলেছে গো। কৃষ্ণ নামের পসরা লয়ে
সারি সারি চলেছে গো কৃষ্ণ নামে পশরা লয়ে সারি সারি চলেছে গো পশরা নিয়ে চলেছে, কৃষ্ণ নামের পশরা মাথায় নিয়ে চলেছে। প্রচন্ড রোদ্দুর, ভাবুন যে এখন রোদ্দুর। প্রখর রবির তাপে চলিয়া যাইতে পথে প্রখর রবির তাপে চলিল চলে যায় পথে। শুধু তাই নয়, প্রখর রবির তাপে যাচ্ছে আর শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়। শীতল তরুর রহিয়া রহিয়া যায়। যমুনাতে দেখা দিল আসি, দেখা দিল আসি, দেখা দিল আসি। যমুনায় যেই দেখা দিয়েছে অমনি কি করেছে, গোবিন্দ এদিকে আমার একটি খুব সুন্দর নৌকা আবিষ্কার করেছে। যোগমায়াকে স্মরণ করে আমি একটু নৌকার গঠনটা আজকে বলবো, অন্যদিকে একটু ছেড়ে দেবো, কিন্তু নৌকার গঠনটা বলবো। ভগবান নৌকা তৈরি করেছেন কি দিয়ে শুনবেন? আপনারা নৌকা তৈরি করা দেখেছেন কোনো দিন? হ্যাঁ, কেউ কেউ দেখেছে আর অনেকেই দেখেনি। নৌকা তৈরি করতে গেলে না, প্রথমে নৌকার দুই দিকের দুটো গলুই তৈরি করতে হয়। ভগবান যে নৌকা তৈরি করেছে, ওমা ওখানে কি হচ্ছে গো? কোনাটাই কি হচ্ছে? নৌকা তৈরি করছো? আচ্ছা করো, আমরাও তৈরি করি। গোবিন্দ আমার নৌকা তৈরি কি করেছে শুনবেন? আমাদের এই নৌকাটা কিভাবে তৈরি করেছেন বলি, বিবেক বৈরাগ্য দিয়া গলুয় গহরিল, বইয়া করিয়া গলয় গড়িল। বিবেক ও বৈরাগ্য দিয়া গলুয় গহরিল, বিবেক ও বৈরাগ্য দিয়া গলয় গড়িল। বিবেক ও বৈরাগ্য দিয়ে গলুই তৈরি করেছে। আমাদের এই দেহ নৌকাতেও বিবেক আর বৈরাগ্য যদি না থাকে মা, তাহলে কিন্তু এই নৌকাও চলবে না। বুঝতে পেরেছ? বিবেক কাকে বলে তোমরা জানো, আর বৈরাগ্য কাকে বলে সেটাও তোমরা জানো। জানো না? বলবো, সত্য অসত্যের বিচার করতে যদি পারো বিবেক দিয়ে, তাহলে বুঝতে পারবে কোনটা সত্য কোনটা অসত্য। এই যে বিবেক দিয়ে বিচার করতে যে পারে তার বিবেক রয়েছে। আর বৈরাগ্য ও বিরাট ব্যাপার, ও বিরাট ব্যাপার। বড় বড় তিলক করলে, বড় বড় শিখা রাখলে, ধুতি পাঞ্জাবি করলে, হাতে মালা থাকলেই কিন্তু বৈরাগী হয় না। কেমন হয়েছে সে বাঁদর দেখেছেন? বাঁদর মর্কট বৈরাগ্য বলে। মর্কট বৈরাগ্য হচ্ছে যে বাঁদর বাড়িতে যদি পোষ মানান, দেখবেন বাঁদর আপনার সব কথা শুনবে। জল নিয়ে আসতে বলবে জল আনবে, বাজার করতে আনবে বললেও বাজার করে নিয়ে এসে দেবে। কিন্তু বাঁদর যদি একবার স্ত্রী বাঁদরকে দেখে ফেলে, তাহলে বাঁদরের সব কথা ভুল হয়ে যায়, ওই স্ত্রী বাঁদরের পিছনেই ছোটে। আমরাও বাবা জব করছি, তপ করছি, কপালে তিলক নিচ্ছি, মাথায় কণ্ঠি রেখেছি, গলায় কণ্ঠি নিয়েছি, নিরামিষ খাচ্ছি, সব খাচ্ছি,
কিন্তু যদি কোনো বৈষ্ণবীকে দেখি খুব বাবা সব ভুল হয়ে যায়। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে। কে দুঃখ পেও না, সবার জন্য নয়, কিছু কিছু। আর এক জাতীয় বৈরাগ্য আছে দেখবে, শ্মশান বৈরাগ্য। শ্মশানে যখন দাও দাও করে কাউকে পুড়িয়ে ফেললো নিজের আত্মীয় স্বজনকে, মনে হয় কি হবে রে এ জগৎ, কি হবে এসব বাড়ি গাড়ি টাকা পয়সা সব তো পুড়িয়ে ছাই করে দেবে। শ্মশান থেকে এসে বাড়িতে যেই পৌঁছে গেলাম মা, তখনই বাড়ির জাগতিক বিষয়বস্তু দেখে সব ভুলে গেলাম। তাই মাঝে মাঝে গিয়ে শ্মশানটা একবার দেখে এসো, তাহলে বুঝতে পারবে জীবনের কি মূল্য আছে। ওইটা থাকতে হবে। বলি সরল সুবুদ্ধি দিয়া গোলুয় গহরিল, ধৈর্য দ্বারার উপর খাড়া করিল, ধৈর্য দ্বারার উপর খাড়া করিল। বলি পানে ধৈর্য থাকা চাই, বলি ভুজবি যদি ব্রজের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই, ভজবি যদি ব্রজের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই, ভুজবি যদি ব্রজের কানাই। একটা ধৈর্য থাকতে হবে। গলুয়ের এই দিক থেকে এই দিক পর্যন্ত একটা লম্বা কাঠ দিয়ে জুড়ে দেওয়া হয়, তাকে বলা হয় দাঁড়া। গলুয়ের ভাষা, নৌকার ভাষাতে তাকে বলা হয় দাঁড়া। আমাদের দেহেও যদি ধৈর্য না থাকে বাবা, তাহলে কিন্তু কৃষ্ণ সেবা হবে, কৃষ্ণ সেবা হবে না। কৃষ্ণ সেবার জন্য কি দরকার? ধৈর্য দরকার। অনেকে অনেক কথা বলবে, কিন্তু শুধু কৃষ্ণ সেবা কেন, জগতে যে কোনো কাজ যদি সফল করতে হয় ধৈর্য লাগে, অত সহজ না। আর কৃষ্ণের তো অনেক ব্যাপার, সে ধৈর্য দরকার, খুব ধৈর্য দরকার। অল্প তো রেগে গেলে হয় না। আর একটা জিনিস থাকতে হবে, নৌকাতে দেখবেন কিছু কাঠ এনে চারিদিকে আস্তে 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 খোলসটা তৈরি করে। আসক্তির তক্তা দিয়া তাহাতে মুহুরিল, আসক্তির তক্তা দিয়া তাহাতে মুহুরিল, আসক্তির তক্তা দিয়া তাহাতে মুহুরিল, আসক্তির তক্তা দিয়া তাহাতে মুহুরিল। আর লালসার পাতা লোহার, লালসার পাতা লোহার, তাহাতে বাঁধিল গো, তাহাতে বাঁধিল, ওমা তোমরা কেউ হালদার আছো এখানে? একজনও হালদার আছো? আছো হালদার কেউ? কেউ নেই? আচ্ছা, খুব ভালো, তোমরা বেঁচে গেলে, বুঝলে। হালদার পাড়া হলে জিজ্ঞেস করতাম নৌকার ব্যাপারটা। আরো আসক্তি থাকতে হবে। আসক্তি কিসের আসক্তি গো? এই জগতের প্রতি আসক্তি বলে না, ওই কৃষ্ণ চরণের প্রতি আসক্তি থাকতে হবে, লালসা থাকতে হবে। নৌকায় দেখবে এক জাতীয় কাঁটা পাওয়া যায়, ইউয়ের মতো, ওই দুটো তক্তাকে একসঙ্গে জুড়ে দেয়, তার নাম বলে পাতান। নৌকার ভাষায় তাকে বলে পাতান। পাতান দিয়ে জুড়ে দিল, শুধু তাতে তো হবে না নৌকা তৈরি, 9টি গুঁড়া দিতে হবে, মাঝে মাঝে গুঁড়া। বলি নববিধা ভক্তি দিয়া 9টি গুঁড়া দিল, নববিধা ভক্তি দিয়া গড়িল।
অনুরাগের পাটাতন তাহাতে পাতিল, অনুরাগের পাটাতন তাহাতে পাতিল। নববিধা ভক্তি দিয়ে 9টি গুঁড়া দিল। একটি সার্থক নৌকার মা 9টি গুঁড়া থাকে। আর নববিধা ভক্তি তোমরা জানো, যার প্রথম অংশ তোমরা করছো কি? শ্রবণ। আমি কীর্তন করছি, কীর্তন আরো আছে, বলবো? ছেড়ে দাও। অনুরাগের পাটাতন তাতে দিতে হবে, যার উপরে আমরা বসে থাকি। অনুরাগের পাটাতন তাহাতে পাতিল, অনুরাগের পাটাতন তাহাতে পাতিল। আরো রয়েছে, একটা মাস্তুল দিতে হবে না? মাস্তুল যাতে পাল টাঙিয়ে দেবে। কি দিয়ে দেবে? বলি সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গহরিল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল। ওমা, সরল সুবুদ্ধি যদি না থাকে না, তাহলে কৃষ্ণ ভজন করে কিছু হবে না। এই দেহটাকে সরল করতে হবে, বুদ্ধিটা সুবুদ্ধি করতে হবে, কুবুদ্ধি নয়। আর রাধা নামের পালে তাহে উড়াইয়া দিল, জয় শ্রী রাধে। রাধা নামের পাল তাহা উড়াইয়া দিল। কি আশ্চর্য কথা! রাধা নামের পাল টাঙিয়ে দিলেই হবে তা না। যদি পাল টাঙিয়ে দাও, পতাকার মতো নড়বে। ওই পালগুলোকে দড়ি দিয়ে কোনায় কোনায় বেঁধে দিতে হবে। কি দড়ি বলে জানো? সেই দড়িটার নাম হচ্ছে কানি দড়ি। নৌকার ভাষায় কি বলে? কি বলে? কানি দড়ি। হবে না। সাধু সঙ্গ কানি দড়ি তাহাতে বাঁধিল, তাই গো তাহাতে বাঁধিল, সাধু সঙ্গ তাহাতে বাঁধিল। প্রেমানন্দে নৌকা বাইতে লাগলো, আনন্দে নৌকা বাইতে লাগলো, নৌকা বাইতে লাগলো। আমার ভুবন মোহন শ্রী গোবিন্দ প্রেমানন্দে নৌকা বাইতে লাগলো। ভুবন মোহন শ্রী গোবিন্দ যাই রে লীলার বলি হারি, ভুবন মঙ্গল শ্রী গোবিন্দ যাই রে লীলার ভলাই। ভুবন মঙ্গল শ্রী গোবিন্দ প্রেমের লীলা বাইতে লাগলো। নৌকাটা বা হয়ে গেছে, নৌকাটা সুন্দর করে সাজানো হলো। সিজিল তরলিখানি প্রবাল মুকুতানি, মাঝে মাঝে হীরারো গাঁথুনি, সিকি পুচ্ছ কুঞ্জ ছাড়া রজত কাঞ্চনে মোড়া, কেরোয়াল রজত কিঙ্কিনি। কত সুন্দর করে সাজিয়েছে গো, মুক্ত দিয়ে। হ্যাঁ, কত সুন্দর মুক্ত দিয়ে, কত রকমের পাথর দিয়ে ঝকমক করে সাজিয়েছে। গোবিন্দের নৌকা তো যেই সাজিয়েছে মা, ওইদিক থেকে রাধারানীরাও যমুনার কূলে এসে দাঁড়িয়েছে, আর গোবিন্দও নৌকা তৈরি করে ফেলেছে। রাধারানী বলছে, ও বুড়িমা, তুমি যে নিয়ে এলে, নাবিক কই আর নৌকায় বা কই? ভালো করে দেখ, নিশ্চয়ই আছে। ও বুড়িমা, ওই দেখো দূরে একটা, ওই যে কি দেখতে পাচ্ছি দেখো তো, কি দেখতে পাচ্ছি দেখো তো, দেখো দেখো দেখো, কি দেখো? ওই দেখো, ওই বহু দূরে একখানি তোরি দেখা যায় গো, ওই বহু দূরে তোরি দেখা যায় গো, বহু
বলি কি সুন্দর তরি খানি একবার দেখ গো সখী আমার প্রাণ সজনী কি সুন্দর তরি ললিতা রে ওরে আমার ললিতা ওই দেখ কি সুন্দর তোরি খানি তাই নয় একবারে দেখ করছে প্রাণ সজনী এই শোন শোন আমার মন প্রাণ হরে নীল আমার মন প্রাণ হরে নীল আমি কি করিও পাই গো দূরে একখানি তোরি দেখা যাই গো দূরে একখানি। ও বুড়িমা ওই দেখো একটা নৌকা কি সুন্দর ও মা বুড়িমা নৌকা তো দেখতে পাচ্ছি কিন্তু নৌকার নাবিক ভালো করে দেখ ওগো বড়াই ওই কি ঘাটের বড়াই ওই কি ঘাটে রোনে বড়াই ওই কি ঘাটে রোনে বলি কোথা হতে আসি দিল দর্শন আসি দিল নবিক নাবিক নে নবীন নাবিক নে আহা বলি রজত কাঞ্চনে না খালি সাজানো তো কাঞ্চনে বাজিছে কিঙ্কিনি জালো বাজিছে কিঙ্কিনি আবার অপরূপ তাতে শোভে রাঙা হাতে মনে বাঁধাকে দোয়ালো মনে বাঁধে এই এত সোনা কোথায় পেল বল এত সোনা কোথায় পেল সোনা কোথায় পেল সোনা কোথায় পেল সোনা কোথায় পেল বলি এক পয়সার ঘাট খেওয়ারি সোনা কোথায় পেল পয়সা দেওয়ার সোনা কোথায় পেল উহার স্বভাব ভালো না ভাব ভালো না উহার স্বভাবে ভালো না আচ্ছা ঘাটের নাবিক একটা নাবিক খেয়া পারাপার করে কত টাকা পেতে পারে গো তার নৌকাটা সোনা দানা মণি মানিকে পরিপূর্ণ দিয়ে সাজানো ওমা প্রশ্ন উঠবে না একটা ঘাটের নাবিক
বেটা কত টাকা রোজগার করে যে তার নৌকাটা এত সুন্দর সোনা দানা দিয়ে মণিমুক্ত দিয়ে মোড়ানো? প্রশ্ন জাগবে না? এই যে দমদম থেকে যখন নেমে আমরা এলাম, ধরুন গভীর রাত্রে আমরা নেমেছি, এখন দেখছি একটা রিক্সাওয়ালা দাঁড়িয়ে রয়েছে, তার রিক্সাটা পুরোটাই সোনা দিয়ে মোড়ানো। কেমন লাগবে? রিক্সা চালিয়ে খায়, তার রিক্সা আবার সোনা দিয়ে মোড়ানো, অবাকের ব্যাপার না? আবার সর্বাঙ্গে সোনার গহনা দিয়ে মোড়া। সন্দেহ হবে না? হবে না? এখন গভীর রাত্রে যদি নেমে যদি কোনো পরমা সুন্দরী যদি সোনা দানা সাজিয়ে গুজিয়ে যদি আসে, বেটা সেই রিস্কোওয়ালা যদি মাঝ রাস্তায় একা পেয়ে তার সমস্ত কিছু কেড়ে নেয়, দিয়ে হয়তো সে তার এটাকে সাজিয়েছে। আমার মনে হয় যে এই নৌকাতে করে কোনোদিন কোনো জমিদার পার হয়ে যাচ্ছিল, তার বউয়ের গায়ে এত সোনা দেখে তারে ডুবায়ে মেরেছে, ডুবায়ে মেরেছে, বলি ডুবায়ে মেরেছে, মেরেছে, বলি ধনে প্রাণে নাশ করে ডুবায়ে মেরেছে। ধনে প্রাণে নাশ করে ডুবায়ে মেরেছে। শুধু তাই নয়, আবার রতনের ফালি শিরে ঝলমলি, রতনের ভালে শিরে ঝলমলে, আবার কদম্ব কুসুম কানে, কুসুম আবার জঠরে অঞ্চলে বাঁশিটি গুঁজেছে, চলে বাঁশিটি গুঁজেছে, শোভে রাঙা ভোরনে, শোভে নানা আভরণে। এই নৌকা চালাবে আবার হাসছো কেন? আবার গানও করছে গো। নাবিক কখনো গান করা দেখেছেন? হ্যাঁ, যারা নৌকা চালায় তারা দেখবেন গান করে, এক জাতীয় নৌকার গান বলে, জলের ভাষায় যারা এগুলো হয় না, বাইছে আর গান গাইছে, সাগর কুলের না নাই আছে না গানগুলো? হ্যাঁ, গান কেমন হবে? আবার হাসিতে হাসিতে গীত আলা পিছে, হাসিতে হাসিতে গীত আলা পিছে, হাসিতে গীত আলা পিছে, দেখো আমা পানে চাইছে, আমা পানে চাইছে, দেখো আমা পানে চাইছে, আমা পানে চাইছে, আবার নয়ন না চাইছে, নয়ন না চাইছে, নয়ন না চাইছে, নয়ন না চাইছে, আমার মন না চাইছে, মন না চাইছে, আমার মন না চাইছে, মন না চাইছে। আমি যাব না বুড়িমা, ওই নাবিককে দেখে আমার মন চাইছে না। ললিতা বিশাখা বলে উঠলো, চিন্তা করিস না, এমন একজনের নাম নেব না, আমরা কহিব কংসেরই যোগান, মুখে না হারিব কেহ, হারিব কেহ, দাস জগন্নাথ কই শশী ষোলকলা, কলা বেলে কি ছাড়িবে রাহু, ছাড়িবে মেয়ে মানুষ কিছু পারুক আর না পারুক, একটা জিনিস খুব ভালো পারে, কি বলুন তো? ঝগড়া করতে। ঝগড়া করতে বাবা উস্তাদ। ঝগড়াতে ফার্স্ট। ললিতা বিশাখা সবাই বলছে চিন্তা করিস না, যা হোক হোক মুখে কেউ হারবি না, মুখে কেউ হারবি না, কিন্তু
বেটা নাবিককে দেখে নেবো, মুখে কেউ হারবি না। কিন্তু জগন্নাথ দাস বলছেন, আকাশের চাঁদকে যদি রাহু একবার পায়, গ্রাস না করে কি ছাড়ে না? বেলা হচ্ছে, তাড়াতাড়ি ডাক, পার হবি তো তাড়াতাড়ি ডাক, বেলা তো বয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ডাকছে। ও নৈয়া রে এ এ, আমাদেরকে পার করে দে। পার করে দে ও নৈয়া হে। বলে ও কান্ডারি পারে করো, গয় কান্ডারি পার আমাদের বিকি কিনে বেলা বয়ে যায়। ও কান্ডারি পারে করো, আমাদের বিকি কিনে বেলা বয়ে যায়। আমাদের পার করো। ওপার থেকে নাবিক বলল, হলো তোরা কে লো খঞ্জন নয়নি, এ হেন সুন্দর সাজে, বলো তোমরা যাবে কোন কাজে? বলো না বলো না বলো না তাই শুনি, খঞ্জন কে তোমরা, কোথায় যাবে? এই রকম সাজে সেজেছ? ওপার থেকে গোবিন্দ বলে উঠলো, কে তোমরা এত সুন্দর সাজে সেজে এসেছো, কে? সখীরা বলল, যে হই সে হই মোরা, তরণিয়া নহ তরা। যেই হই সে হই মোরা তরণী লইয়া ফেরা, যে হই সে হই মোরা, তরণিয়া নহ তরা। মোরা তরণী আনহ বলি কাজে কাজে জানিবে সকলি, জানিবে সকলে, এত পরিচয়ের কাজ কি? হৃদয়ের কাজ কি? এত পরিচয়ের কাজ কি? হৃদয়ের কাজ কি? তুমি ঘাটের নাবিক পার করো, পরিচয়ের কাজ কি? ঘাটের নাবিক পার করো, হৃদয়ের কাজ কি? গোবিন্দ বলে, এই তো আমার ঘাটের নিয়ম গো, আগে পরিচয় দাও তুমি কে, তারপরে তো তোমায় পার করব। জীব কৃষ্ণ নিত্যদাস তাহা ভুলি গেল, সে কারণে মায়া পিশাচি জীবের গলাতে বাঁধিল। আমরা কে? আমরা কে গো? আমরা হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। আমরা কৃষ্ণের কি বললাম? নিত্য দাস। কিন্তু আমরা মনে করি দাস মা, আমরা মনে করি আমরা প্রভু। আমরা সবাই নিজেকে প্রভু ভেবে নিয়েছি গো। যদি কৃষ্ণের দাস ভাবতাম তাহলে তো হয়েই যেত। তাই তো বললেন, জীব কৃষ্ণ নিত্য দাস তাহা ভুলি গেল,
সেই কারণে মায়া পিশাচি জীবের গলাতে বান্ধিল। গলাতে বাঁধিল। পরিচয় দাও। দেখিয়া গোপীর ঠাট, নাবিক না বায়ু ভাট, অঙ্গভঙ্গ রঙ্গ রসিকেলি। তখন যমুনায় আনন্দ ভরে সম্বরিত নাহি পারে, উছলি পড়িছে দুই পাশে, বলে মিলন হবে এক্ষুনি। গোবিন্দ বলে এই যে একে একে দান দাও, এবার দান দিয়া চরণায় আধার করিয়া আইলো দেওয়া। একে আমার ভাঙানা তাহাতে উঠিছে আমি দুই পহরে দিয়ে এক খেওয়া। বলে সে কি গো করি লাগবে? বলে হ্যাঁ কত। সব সখীরে পার করিতে নেব আনা। আর এই যে বোঝো সুন্দরী, একে পার করিতে নেব 16 আনা। দিয়ে চলে গেল। না বোঝো সুন্দরীকে পার করতে কোনো করি নেব না। তবে ওই যে পুরে বড়াই বুড়ি আছে, ওর কিন্তু 8 আনা লাগবে। তাহলে 8 জন সখী 8 আনা, আর বড়াই বুড়ি তার জন্য 8 আনা। 8 8 কত হলো? 16 আনা। এই আছে 16 আনা আছে? চলে না। ও সারা জীবনই থাকে না ওর কাছে। এই তোর কাছে আছে? ও বলে 1 আনা আছে। তোর কাছে আছে? ওর কাছেও নাই। কত আছে? হারিয়ে গেছে, ছিল হারিয়ে গেছে, সব ফুরিয়ে গেছে। তোমাদের কাছে হবে কিছু? 5 আনা দাও। নাবি কেন 5 আনা নাও। হবে না। না না 5 আনাই পার করি না, 5 আনাই পার করি না, 5 আনাই পার করি না, পার করি না। পঞ্চ ইন্দ্রিয় বশ না হলে 5 আনাই পার করি না। চমকানি কম দাও, ভক্তরা পালিয়ে যাবে। 5 আনাই পার করি না, পঞ্চ ইন্দ্রিয় বশ না হলে 5 আনাই পার করি না। পঞ্চ ইন্দ্রিয় বশ না হলে 5 আনাই পার করি না। পঞ্চ ইন্দ্রিয় বশ না হলে 5 আনাই পার করি না। 5 আনাই পার করবে না? 6 আনা নাও নাবিক, 6 আনা নাও, পার করে দাও। না না 6 আনাই পার করি না, 6 আনাই পার করি না, 6 আনাই পার করি না। পার করি না। ষড়রিপু বশ না হলে 6 আনাই পার করি না। হলে 6 আনাই পার করি না। রিপু বশ না হলে 6 আনাই পার করি না। যেত আর কিছু যেত। 8 আনা, 9 আনা, 10 আনা। পাশে থেকে একজন বলল, এই যা দিয়ে দিয়ে দিন। এভাবে কচলামু করে লাভ আছে? রাত্রি হয়েছে। আরে জীবন যৌবন যা আছে সব সঁপে দই নাবিকের চরণে, তাহলেই তো 16 আনা দেওয়া হয়ে গেল গো, নাকি? আমাদের জীবন যৌবন সমস্ত কিছু যদি ওই নাবিকের চরণে সঁপে দিতে পারি, তাহলে তো 16 আনা দেওয়া হয়ে গেল। নাবিক, তোমার কাছে আমরা সমর্পণ করলাম। আমরাও করি, সবাই করি, তারা কেন করবে? আমরাও করি। নাবিক, তোমার চরণে আমরা নিজেকে সমর্পণ করলাম, এবার পার করে দাও। এবার সমস্ত বলল, বেশ, যখন করে দিয়েছো এসো। এবার সবাইকে নিয়ে নৌকায় চাপালেন। নৌকায় চাপিয়ে এমন সময়, গোবিন্দ তো কম নয়, যেই গঙ্গায়, যেই যমুনার মাঝামাঝি এসেছে, এমন সময় রাধারানীকে বলছে, এই যে রাধে, শোনো শোনো, ওই যে নীল শাড়িটা পরে এসেছো না, ওটা ছেড়ে দাও। কি ব্যাপার? আমি একটা গৃহবধূ, আমি তোমার সামনে আমার এই নীল বসনটি ছেড়ে দেব? হ্যাঁ, কেন? দেখো, তোমার নীল বসনকে মেঘ মনে করে যদি পবনদেব ছুটে আসে না, তাহলে কিন্তু আমার এই জরাজীর্ণ তরি আমি কিন্তু আর রাখতে পারবো না, সবাই মিলে ডুবে যাব। রাধারানী বলল, বাহ, তুমি তো খুব সুন্দর বলেছ। আমরা হচ্ছে কুলবধূ, তুমি একটা পরপুরুষের সামনে আমরা এইভাবে। গোবিন্দ বলল, লজ্জা পাচ্ছ বুঝি? আগো, সেই দিনটির কথা মনে করো তো। কবে না? যেদিন এই জগতে এসেছিলে, কয়েকটি শাড়ি নিয়ে এসেছিলে।
সেদিন তোমার লজ্জা কোথায় ছিল? কি তাই তো নাকি? যেদিন এই জগতে আমরা এসেছিলাম কটা পোশাক নিয়ে এসেছিলাম গো? একটিও নয়। আচ্ছা ভাবো তো সেই দিনটির কথা, কোন দিন? যেদিন আমরা ছেড়ে চলে যাব, কটা পোশাক নিয়ে যাব, তখন কোথায় যাবে? রাধারানী বলল, বেশ বেশ, তোমার কথার যুক্তি আছে, কিন্তু নাবিক একটা কথা বলি, বলো তোমার বরণটা দেখো তো কি? নাবিকের বরণ কেমন? ভালো। নাবিকের বরণ কেমন গো? কালো। তাহলে তোমার বরণও তো কালো। নব ঘন যিনি বাড়িবে পবন, বলো কেমনে ঘুচাবে কালো? এখন তোমার গায়ের রংটাকে দেখে যদি মেঘ ছুটে আসে, তুমি কি করবে? পাশে থেকে ললিতা কি বলছে, কি করবো শুনবে? আচো হয়ে উপায় কইহে তোমায়, শোনো হয়ে আমারও বল, ওই কালিয়া মূরতি ঘুচাবে যদি, শিরে ঢালি দেব ঘোল। যে ঘোল নিয়ে এসেছিল, সেই ঘোল যদি তার শিরে একবার ঢেলে দেওয়া যায়, তাহলে গোটা বর্ণটাই সাদা হয়ে যাবে। নাবিক দেখলো কথাই তো পারলাম না, অমনি চুপ করে বসে বললো, শোনো রাধে, যা হয়েছে হয়েছে, সব ছাড়ো, আমার অনেক খিদে পেয়েছে, তো আমি আর নৌকা চালাতে পারছি না, তুমি হয়ে আমার হয়ে একটু নৌকাটা চালিয়ে দাও। সবাই বললো, আমরা কুলবধূ, আমরা নৌকা চালাতে জানি, আমরা ঘরের কাজ জানি, আমরা ঘুঁটো দিতে জানি, হ্যাঁ, আমরা ঘর মুছতে জানি, আমরা বাসন ধুতে জানি, আমরা কে নৌকা চালাতে জানি? নাবিক বলল, দেখো আমি তো জগতের শ্রেষ্ঠ নাবিক, এসো তোমায় নৌকা চালানো শিখিয়ে দিচ্ছি আমি। এবার রাধারানীকে বামে নুয়ে গোবিন্দ আমার নৌকা চালাচ্ছেন। আর এমন সময় কালবৈশাখী ঝড় উঠেছে। যেই কালবৈশাখী ঝড় উঠেছে, এমনি কি হয়েছে, যমুনা এবার উত্তলে উঠতে শুরু করেছে। যমুনা উত্তল হচ্ছে। এবারে ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল। ডুবিল ডুবিল ছলনা করি, বলি উচ্চ ঈশ্বরে কহিছে হরি, ঈশ্বরে কহিছে হরি। ডুবে গেল। বলি উত্তাসে নিঃশ্বাসে ছড়য়ে রায়, উত্তাসে নিঃশ্বাসে ছড়য়ে রায়, বলি উত্তাসে নিঃশ্বাসে ছড়য়ে রায়। উত্তাসে নিঃশ্বাসে ছড়য়ে রায়। আরে বধুর গলেতে ধরিল যায়, মধুর গলে ধরিল যায়, মধুর গলে ধরিল যায়, মধুর গলে ধরিল যায়। তখন রাইকে লয়ে বিনোদনে, রাইকে লইয়ে বিনোদনে, রসিকনে, আরে ঝাঁপ দিলেন আকুল হয়ে, চাপে দিল চলে আকুল হয়ে, তখন পুরালো দুহারো মনের আলো দুহার মনের আর আনন্দে হেরয়ে মাধব দাস। আনন্দে হৃদয় আকুলরা। বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না। যমুনার মনোবাঞ্ছা পূর্ণ হলো, আনন্দ ধরে না। বলি বদন দিয়ে হরি বলো, হরে হরি বলো, হরে হরি বলো, আনন্দ ধরে না। সেই যে ঝড় উঠেছিল, ঝড়ে আতঙ্কিত হয়ে রাধারানী আমার গোবিন্দকে গিয়ে চেপে ধরলেন। আর গোবিন্দ চতুরের শিরোমণি তো, রাধারানীকে দেখলেন এই সুযোগ, অমনি রাধারানীকে নিয়ে যমুনায় পতিত হলেন। আর যমুনা তখন দুজনকে বক্ষে পেলেন। কিছুতেই আর উঠবেন না, কিছুতেই আর উঠবেন না, যমুনাও আর ছাড়বে না। যমুনার মনোবাঞ্ছা পূর্ণ হলো, কিন্তু তা তো করলে হবে না, তাড়াতাড়ি আবার উঠাতে হবে। অমনি বড়াই বুড়ি বললো, এই উঠাই 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 তাড়াতাড়ি। অমনি দুজনকে নিয়ে গিয়ে রত্নবেদীর সিংহাসনে বসালো। জলযুদ্ধ দুহে দুহা করি,
তীরে উঠে সঙ্গে সহচরী শুষ্ক বসনে সবে পড়ি গমন করিল সারি সারি গেল সবে নিকুঞ্জ মন্দিরে সেবা পড়া যত সখীগণ সবে মিলে করো এ সেবন তাম্বুল দেহল দুহুমুখ ভরি অপরূপ দুহুক বিলাস আনন্দ হৃদয়ে মাধব দাস। দুজনকে সঙ্গে পাশাপাশি বসিয়ে সবাই যা দধি দুগ্ধ নিয়ে এসেছিল সবাই মিলে গোবিন্দর সেবা দিলেন। আর গোবিন্দ সেবার পরে রাধারানীকে সেবা দিয়ে জগতে সকলে প্রসাদ পেলেন। ছিলেন প্রসাদ, হলো মহাপ্রসাদ। বলে রাখি, ভগবানকে দিলে প্রসাদ হয়, সেই ভক্ত যখন কোনো আরেক ভক্ত পায় তখন সেটা কি হয়? মহাপ্রসাদ। সেই ভক্তের এঁঠো যদি আরেক ভক্ত খায় সেটা হয় মহাপ্রসাদ। যদি তার ভক্ত আরেকজন খায় তাহলে মহাপ্রসাদ। যত ভক্তর এঁটো আরেক ভক্ত পেতে থাকবে তত একটা করে মহাযোগ হতে থাকবে। মহা 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 মহা। এই জন্য বলা হয় গোবিন্দ প্রসাদকে মহাপ্রসাদ। ঠিক আছে, এবার আমরা রাধা গোবিন্দকে সামনে বসিয়ে সবাই মিলে একটু উঠে দাঁড়াবো। বাড়ি যেতে হবে। হ্যাঁ, সবাই রেডি? সবাই রেডি তো? আমরা রাধারানীর যুগল দর্শন করে সবাই মিলে একটু নিচে গিয়ে যাব। ঠিক আছে? রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। তোমরা নাচবে না? বললাম না একটু ঝাঁকিয়ে দেবো শেষে। আবার রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। পারবে বলতে সবাই মিলে? রাধে রাধে বলো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। सबसे प्यारी राधा रानी है महारानी। राधा रानी है महारानी की पदृष्टि बरसाया करो। राधे राधे जपा करो। राधे राधे जपा करो। जय राधे जय राधे जय राधे जय राधे जय जय राधा रानी की। प्रेम से बोलो जय जय राधा रानी की। जय जय राधा रानी।